আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাতেম তাইয়ের অনেক কথাই আমরা শুনেছি, বিভিন্ন বই পুস্তকে আমরা পাঠও করেছি। হাতেম তাইয়ের দানশীলতার ব্যাপারে কি আমরা কেউ শুনতে পেরেছি? আজকে হাতেম তাইয়ের দানশীলতার ব্যাপারে আপনাদেরকে কয়েকটি ঘটনা শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতেম তাই দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন। তার দানশীলতার সুনামে বাদশাহ নওফেলও ক্রোধান্বিত হলেন, কারণ তিনিও একজন দাতা ছিলেন। কিন্তু হাতেমের দানের সুখ্যাতি লোকের মুখে মুখে। বাদশাহর দান হাতেমের দানের কাছে স্নান ও নিষ্প্রভ, যেন চাঁদের আলোর কাছে তারার আলো। বাদশাহ শুধু এই কারণেই ক্রোধান্বিত হয়ে ফরমান জারি করলেন, যে কেউ হাতেমকে ধরিয়ে দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। ঘোষণাটি হাতেমও শুনতে পেলেন। তিনি তার অবস্থানে থাকাটা নিরাপদ মনে করলেন না। তিনি এক গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন। পুরস্কারের লোভে অনেকেই হাতেমকে অন্য হয়ে খুঁজতে লাগলো। এক কাটুরে ও তার স্ত্রী হাতেমের লুকিয়ে থাকা জঙ্গলে কাঠ কাটতে এলো। স্ত্রী বাদশার ঘোষণার কথা স্বামীকে শুনিয়ে বলল, আমরা যদি হাতেমকে পেতাম তাহলে তাকে বাদশার নিকট হাজির করলে আমাদের আর কাঠ খেতে হতো না। স্ত্রীর কথা শুনে স্বামী মর্মাহত হলো এবং স্ত্রীকে বংশনা করলো। কাটুরে বলল, আমি এভাবে ধনী হতে চাই না। একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হওয়াকে ঘৃণা করি। স্বামীর কথা শুনে স্ত্রী নীরব হয়ে রইল। হাতেম স্বামী স্ত্রীর কথোপকথন শুনছিলেন। তিনি ভাবলেন, আমার এভাবে লুকিয়ে থাকায় সার্থকতা কি? বরং আমি কাটুরকে ধরা দিলে তারা আমাকে বাদশার নিকট হাজির করে পুরস্কৃত হয়ে উপকৃত হতে পারবে। যেই বাবা সেই কাজ। তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে কাটুরকে ধরা দিলেন। কাটুরে তাকে নিয়ে বাদশার নিকট যেতে অস্বীকৃত জানালো। এরই মধ্যে কতিপয় লোক হাতেমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো। তারা হাতেমকে দড়ি দিয়ে বেঁধে বাদশার নিকট উপস্থিত করলো এবং পুরস্কার দাবি করলো। কি ঘটে তা জানার জন্য কাটুরে ও তার স্ত্রী তাদের সাথে গেল। হাতেম বললেন, এই কাটুরে প্রথমে আমাকে ধরেছে, অতএব পুরস্কার সেই পাবে। কাটুরে বলল, না, আমি তাকে মোটেই ধরিনি। তিনি স্বেচ্ছায় আমাকে ধরা দিয়েছেন, যাতে আমরা তাকে আপনার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হই। বাদশাহ কাটুরের কথা শুনে বুঝলেন হাতেম যথার্থই একজন পরোপকারী ব্যক্তি, তাই তাকে ছেড়ে দিলেন এবং কাটুরকে পুরস্কৃত করলেন। দানশীলতা অতি উত্তম মানবিক গুণ। এর মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদার পাত্র হয়। এটি পরকালীন পাতেই সঞ্চয়ের অন্যতম মাধ্যম।